যুক্তরাষ্ট্রে মর্টগেজ বা গৃহ ঋণের সুদের হার 1 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 30 বছরের স্থায়ী সুদের হারের গড় এখন সামান্য বেশি 6%, যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই হার হ্রাসের ফলে বাড়ির মালিকদের জন্য পুনঃ অর্থায়ন বা রিফাইন্যান্সিং করার সুযোগ তৈরি হয়েছে, যা তাদের মাসিক কিস্তি কমাতে সাহায্য করতে পারে। এনবিসির সিনিয়র ব্যবসা সংবাদদাতা ক্রিস্টিন রোম্যান্স টুডে অনুষ্ঠানে জানিয়েছেন, সুদের হার কমে আসায় অনেক গৃহ মালিক নতুন করে ঋণ পুনর্গঠনের কথা ভাবছেন। তবে তিনি সতর্ক করে বলেন, রিফাইন্যান্স করার আগে প্রত্যেককে নিজের আর্থিক অবস্থা, ঋণের মেয়াদ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আবাসন বাজার এখনো কিছুটা ধীর। বাড়ির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও অনেক এলাকায় ক্রেতারা কিছুটা বাড়তি দর কষাকষির সুযোগ পাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, সুদের হার আরও কিছুটা কমলে বিক্রয় কার্যক্রমে গতি আসতে পারে। অন্যদিকে গ্যাসের দামও ইতিবাচক বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম প্রতি গ্যালন প্রায় $3 কাছাকাছি নেমে এসেছে, যা পরিবহন খরচ কমিয়ে সাধারণ ভোক্তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ঋণের হার ও জ্বালানির দামে এই পতন মার্কিন অর্থনীতিতে ভোক্তা খরচ বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখনো অস্থির, তাই সতর্কভাবে সিদ্ধান্ত নেয়াই বুদ্ধিমানের কাজ।